আমাদের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এরকম কেঁচো আর কৃমিতে ভরে গেছে। আমরা আসলে শাসন করতে পারছি না, আমরা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারছি না। আপনারা 1400 শহীদের গণ অভ্যুত্থানে বিশ্বাস করেন, সেটা প্রমাণ করার সময় আসছে। দায় নিতে শেখেন, দায় নিতে পারাটাই হচ্ছে রাজনীতি। কম থ্রেশহোল্ডে পড়ার কথা এইরকম একজন ব্যবসায়ীকে একটা উপরের থ্রেশহোল্ডে পাঠায় দিচ্ছে, পাঠায় দিয়ে তাকে 23 লক্ষ টাকা বেশি গ্যাসের বিল দিতে বাধ্য করেছে। তারা হলে লোকজন নিয়ে আসছে, এখনই লাইন কেটে দেবো। এখন একটা রপ্তানিমুখী গার্মেন্টস ইন্ডাস্ট্রি যিনি হাজার হাজার কোটি টাকার ব্যবসা করেন, তখন তাকে চিন্তা করতে হয় যে আমি এখন 23 লাখ টাকা দিয়ে গার্মেন্টসটাকে বাঁচাবো কিনা, আমার 17,000 শ্রমিক আছে, আমি তাদেরকে বেকার করে দেবো কিনা। এইভাবে জিম্মি করে করে বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান একটা দৈত্য দানবে পরিণত হয়েছে গত 5 দশকে। সমস্যাটা হচ্ছে গভর্নেন্স, যে আমরা আসলে শাসন করতে পারছি না, আমরা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারছি না। তাই আমার সহকর্মীর সাথে আমিও একমত যে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ওভারহলিং করা দরকার সিরিয়াসলি। পাইপলাইনে যেভাবে পোকা ঢুকেছে, আমাদের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এরকম কেঁচো আর কৃমিতে ভরে গেছে। অতএব ওই ওয়াসা ডেসাকে যদি আপনি কেঁচো এবং পোকামুক্ত, তেলাপোকামুক্ত করতে না পারেন, পাইপলাইনকে তেলাপোকামুক্ত করা সম্ভব হবে না। তাই এইটা হচ্ছে বাংলাদেশের আগামী দিনের সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি, যেটা এবি পার্টির পক্ষ থেকে আমরা বারবার বলছি এবং বারবার বলে যাব। জনগণের যেখানে ভোগান্তি আছে সেখানে আমাদের আওয়াজ থাকবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, ইমিডিয়েটলি আপনাদের দায় দরদের রাজনীতির যে গল্প তুলছেন, সেই গল্প যে বাস্তবতা, সেই গল্পে যে আপনারা বিশ্বাস করেন, আপনারা 1400 শহীদের গণ অভ্যুত্থানে বিশ্বাস করেন, সেটা প্রমাণ করার সময় আসছে। এই পোকামাকড়ের ঝামেলা থেকে হাসপাতালে যে লক্ষ লক্ষ মানুষকে ভর্তি হতে হচ্ছে, বাচ্চাদের ট্রিটমেন্টের পিছনে যে কোটি কোটি টাকা অপচয় করতে হচ্ছে ফ্যামিলিগুলোর, তাদের পাশে এসে দাঁড়ান, সমস্যার সমাধান করেন, দায় নিতে শেখেন। দায় নিতে পারাটাই হচ্ছে রাজনীতি। দায় নিতে পারাটার নাম হচ্ছে সুশাসন। দায় না নিয়ে শুধু ওকে দায় দেওয়া, ট্রান্সফার করে দেওয়া, এটা ফুটবল খেলা না, এটা ব্রাজিলের টিম না যে আপনি শর্ট পাসে শুধু খেলবেন। আপনাকে দোষ দেওয়া হচ্ছে, আপনি বিল্ডিংয়ের মালিককে চাপায় দিচ্ছেন, ট্যাঙ্কিতে চাপায় দিচ্ছেন, রিজার্ভারে চাপায় দিয়েছেন। এই ব্রাজিলের ফুটবল খেলা বন্ধ করেন। এটা নাগরিকদের জীবন মরণ ইস্যু। ইকোলাই সারা পৃথিবীতে একটা ভয়ঙ্কর ভাইরাস হিসেবে পরিচিত। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের বেঁচে থাকার অধিকারটা হচ্ছে ওই গণ অভ্যুত্থানের 1400 শহীদের সাথে প্রতারণা না করবার অধিকার। অতএব সেই জায়গায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি, যা যা করণীয় ইমিডিয়েটলি করেন। যদি ক্যাবিনেট বসা দরকার ক্যাবিনেট বসেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি ইমিডিয়েটলি করেন। দেরি করে আমার কোনো নাগরিককে আর ভোগান্তি বাড়াবেন না।